করবো, নিয়ে বিয়ে দেওয়ার পরে পরে হজ করবো, এখন হজ করবো না। এর মানে ওদের আজরাইলের সাথে একটা চুক্তি হয়ে গেছে, মোটামুটি মরবে না, রিটায়ার্ড হওয়ার পরে মরবে, তাই না? যে না, যখন টাকা হয় তখন মহব্বতের বিষয় তো, অন্তরের মহব্বত, আল্লাহর প্রতি যদি মহব্বত আল্লাহ দিয়ে দেয়, তাহলে যখনই সুবিধা তখনই হজ করে ফেলা, দেরি না করা, দেরি না করা। কারণ হজ করলে অনেক ফায়দা, অনেক ফায়দা। আর হজের বিষয় তো পরীক্ষা, আমাদের ইমানই পরীক্ষা। দেখেন হজ ফরজ হয়েছে কিভাবে? প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তো হজটা ফরজ হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে হজের, কিন্তু হজ ফরজ যে ঘোষণা দিয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অষ্টম হিজরির পরে হজ ফরজ হয়েছে, অষ্টম হিজরির পরে, হিজরতের 8 বছর পরে। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা দিয়েই তো হজের কার্যক্রম শুরু। বাইতুল্লাহ তো হয়েছে পৃথিবীর শুরু থেকেই, সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন। যে মক্কা শরীফ সর্বপ্রথম ঘর, এখানে তোয়াফ হইতেছে, সব সময় বাইতুল্লাহ তোয়াফ হচ্ছে, কখনো তোয়াফ থেকে মুক্ত না, কখনো ফেরেশতারা তোয়াফ করতেছে, তো মানুষ তাওয়াফ করতেছে, মানুষ তাওয়াফ না করলে ফেরেশতারা তাওয়াফ করতেছে, তোয়াফ থেকে কখনো মুক্ত না। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সর্বশেষ যে পুনর্নির্মাণ হয়, কুরাইশরা তো সর্বশেষ পুনর্নির্মাণ করছে, এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছে। নূহ আলাইহিস সালামের বন্যায় বাইতুল্লাহ যখন হয়ে যায়, বিলীন হয়ে যায়, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ এর আগে দেখেন কত কঠিন ইতিহাস। ওনাকে জন্ম দিছে, মানে ওনার জন্মটাই পরীক্ষার মধ্যে দিয়ে, জন্ম হয়েছে আজরে করে, কার করে? মূর্তি পূজারির করে। এখান থেকে তিনি ধাপে ধাপে আল্লাহকে চিনছেন। সূর্য দিকে বলছে এটা আমার রব, পরে যখন অস্ত যায় বলতেছে না এটা আমার রব হতে পারে না, এরপরে তারকা দিকে বলতেছে এটা আমার রব, পরে বলতেছে না এটা আমার রব হতে পারে না, এটা অস্ত যায়, পরে চন্দ্র দিকে বলতেছে এটা আমার রব, পরে যখন চন্দ্র চলে গেল বলতেছে না এটা আমার রব হতে পারে না, আমি আমার রবের দিকে ফিরলাম, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করছেন, চন্দ্র তারকা সব কিছু সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছেন, তিনি আমার রব, তিনি আমার রব। এরপরে ওনার সম্প্রদায়ের মধ্যে কত ঘটনা ঘটে গেল, কত পরীক্ষা হয়ে গেল, বাবার সাথে কত পরীক্ষা হয়ে গেল। সর্বশেষ গেলেন হিজরত করে মিশরের দিকে, বিবি সারাকে নিয়ে, ওইখানে মিশরের বাদশার সাথে আরো ঘটনা হয়ে গেছে। মিশরের বাদশা দিচ্ছে হাজারাকে, হাজার আলাইহিস সালামকে উপহার হিসেবে, ওনাকে নিয়ে আসছেন ফিলিস্তিনের দিকে। এখান থেকে পরে আল্লাহ তাআলা অর্ডার হইল যে হাজারাকে ইসমাইল সহ নিয়ে যাও কোন জায়গায়? মক্কায়, বর্তমান যে বাইতুল্লাহ যেখানে, সেখানে নিয়ে যাও। ওইখান থেকে আবার রেখে চলে আসো, রেখে চলে আসলেন। দীর্ঘদিন পর আবার ওইখানে গেলেন, গিয়ে যখন বড় হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, তখন কুরবানির ব্যবস্থা হলেন। এই কুরবানি ইতিহাস সামনে আসবে। এরপরে কুরবানির পরে যখন একটু বড় হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নকশা জায়গা দেখায় দিয়েছেন, বাইতুল্লাহ নির্মাণ করছেন, বাপ পুত মিলা খুব সুন্দর করে নির্মাণ করছেন। এখানে আল্লাহ তাআলা সবকিছু ওনাদের জন্য অটু করে দিয়েছে। একটা পাথর ছিল মাকাম ইব্রাহিম, এটার মধ্যে দাঁড়াইতো, দাঁড়ানোর পরে পাথর নিয়ে অটোমেটিক এটা উপরে উঠে যেত লিফটের মতো, আবার পাথর স্থাপন করতেন, আবার নিচে নেমে যেত। এভাবে নির্মাণ যখন শেষ, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করা শেষ করলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মালিক আমাদের এই নির্মাণকে, আমাদের এই কষ্টকে, আমরা যে কষ্ট করে বাইতুল্লাহ নির্মাণ করলাম, এটা আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, কারণ আপনি তো সর্বশ্রোতা, সব কিছু শোনেন, সব কিছু দেখেন, আপনি আমাদের এই কাজকে, এই মেহনতকে কবুল করে নেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আবার দোয়া করতেছে, আল্লাহ আমরা বাপ ছেলেকে আপনি মুসলিম হিসেবে কবুল করে নেন। ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে নেন, আত্মসমর্পণকারী হিসেবে কবুল করে নেন। আবার আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও কবুল করে নেন। وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আবার দোয়া করতেছে, মালিক আমাদেরকে হজ শিখায়া দেন, হজের নিয়ম কানুন শিখায়া দেন।
ওয়াতুব আলাইনা, আর আমাদের প্রতি আপনি দয়া পরবশ হন, আমাদের তওবাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তাওয়াব, তওবা কবুলকারী, আবার আপনি রহিম, দয়াময়, দয়াশীল। তো দেখেন এই হজ অনেক কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে হজের প্রবর্তন হয়েছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মিলে এই বাইতুল্লাহ তৈরি করছেন। তৈরি করার পর আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন তোমরা নিজেরা এটা